আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আমার রান্নার বিষয় হচ্ছে নানা নামে পরিচিত সবজি দিয়ে ডাল রান্না। আপনারা ভাবতে পারেন কি এমন সবজি যার নাম হতে পারে হরেক রকম। এই সবজি নানাভাবে রান্না করা হয়, খেতে হয় খুব সুস্বাদু। আমার জানা মতে এই সবজিটি অপছন্দ করেন না কেউই। নানা নামের পরিচিতি আছে। এই সবজিটি নানা নামে পরিচিত, তার মধ্যে থেকে চিচিঙ্গার নামেই বেশি পরিচিতি পেয়েছে। সবগুলো নামই আপনারা জানতে পাবেন রান্নার মাঝে মাঝে। তো আসুন রান্নার আয়োজনে চলে যাই। মজার এই রেসিপিটি তৈরি করে ভাত, রুটি, পরোটা দিয়েও পরিবেশন করতে পারেন। সব কিছু দিয়েই ভালো লাগবে। আজ রান্না হবে চিচিঙ্গা মসুর ডাল। চিচিঙ্গা নিয়েছি 2টি, আর নিয়েছি ডাল। ডাল ভিজিয়ে রাখবো পরিমাণ মতো পানি দিয়ে। এখানে আধা কাপ ডাল আছে। এই ডাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এবার চিচিঙ্গাগুলো কিভাবে পরিষ্কার করছি দেখুন। তেমন কোনো কঠিন কাজ না। ছুরি দিয়ে হালকা হাতে এভাবে উপরের আবরণটি উঠিয়ে নিতে হবে ঘষে ঘষে। চিচিঙ্গার খোসা না ফেলে এভাবে করে নিলে খেতে ভালো হবে বেশি। ধুয়ে রেখেছি, এবার টুকরো করে নিতে হবে। এখানে আধা কেজি চিচিঙ্গা নিয়েছি। এই রকম কচি চিচিঙ্গা নিয়ে এই রেসিপিটি তৈরি করতে হবে। আবার এই রকমই ছোট ছোট টুকরো করে নিচ্ছি। চিচিঙ্গার আরও নাম আছে, শ্রীচন্দন ও কহি। কহি নামে আমরা অনেকেই চিনি। শ্রীচন্দন নামটি হয়তো অনেকের জানা নেই। কি আপনারা আমার সাথে একমত আছেন তো? এই রকম করে টুকরো হবে সবগুলো। ধনিয়া পাতাও কুচি করে নিচ্ছি। আমরা রান্না করার আগে রান্নার কাজগুলো যদি এভাবে গুছিয়ে নিই তাহলে রান্না করতে যেমন সুবিধা হবে, রান্না হয়েও যাবে তাড়াতাড়ি। এর মাঝে পেঁয়াজ, ধনিয়া পাতাও কাটা হয়ে গেল। এবার রান্না শুরু করি। এই রান্নাতে তেল লাগবে খুব অল্প পরিমাণে। দিলাম 2 টেবিল চামচ তেল। আপনারা সরিষার তেল দিয়েও রান্নাটি করতে পারেন। দিচ্ছি তেজপাতা 1টি, টুকরো করে দিলাম। তেজপাতা একটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ ভেজে নিচ্ছি সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। এর মধ্যে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পানি, তাহলে আর পেঁয়াজ পুড়ে যাবে না, আর গুঁড়া মশলা দিলেও পুড়ে যাবে না। অল্প মশলায় রান্না হবে। 1 চা চামচের কম দিলাম মরিচ গুঁড়া, একই রকম দিলাম হলুদ গুঁড়া। এই পানিটুকুতে আমি পুরো মশলাটি কষিয়ে নেব। দিচ্ছি এর মধ্যে আবার 1 চা চামচ আদা রসুন বাটা। 2-3 মিনিট মশলা কষিয়ে নিচ্ছি। 1.5 মিনিটের মতো হয়েছে মশলা কষিয়েছি। দিচ্ছি 2টি কাঁচামরিচ। এর মধ্যে কাঁচামরিচ সেদ্ধ হয়ে ঘ্রাণও হবে সুন্দর। মশলা কষানো হতে থাক। ডাল কীরকম হয়েছে দেখি। দেখুন ডাল ভিজে অনেকটা হয়েছে। এই ভেজানো ডাল সেদ্ধ হবে তাড়াতাড়ি। এর মাঝে মশলাও কষানো হয়েছে। মসুর ডাল দিয়ে দিচ্ছি। ডাল কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তবে কিছু কিছু রান্না আছে সেই রান্নাতে তেজপাতা দিলে ঘ্রাণ অনেক ভালো হয়। যেমন এই রান্নাতে তেজপাতার ঘ্রাণ খুব ভালো লাগবে। চুলার আঁচ মাঝামাঝি ছিল, একটু কমিয়ে দিচ্ছি। আরও 2 মিনিটের মতো ডাল রান্না করে নিচ্ছি। অনেকটা পানি শুকিয়েছে। এর মধ্যে ডালও আধা সিদ্ধ হয়েছে। একটু নেড়ে দেখাচ্ছি। এবার দিচ্ছি এর মধ্যে শিবচরণ। কি অবাক হচ্ছেন? এই সবজিটির নাম আবার শিবচরণ কেন বলছি? বন্ধুরা, চিচিঙ্গার আরেকটি নাম হচ্ছে শিবচরণ। এই নামগুলো কেন হয়েছে এই বর্ণনাতে আর যাচ্ছি না। নেড়ে চেড়ে ডালের সাথে মিশাচ্ছি। নেড়ে দেওয়াতে চিচিঙ্গা গরম হচ্ছে আর নরমও হচ্ছে। এবার কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে দেখি কীরকম হলো। এবার দেব পানি। প্রথমে 1 কাপ পানি দিলাম। যদি প্রয়োজন পড়ে তাহলে পরে দেওয়া যাবে। এবার মিশিয়ে দিচ্ছি ভালো করে। যদি প্রয়োজন পড়ে তাহলে আরও পানি দেওয়া যাবে। সবজিগুলো ফ্রেশ, তাই খুব বেশি পানির দরকার পড়বে না। ফুটে উঠেছে, এবার ঢাকা উঠিয়ে নিচ্ছি। আমি চিচিঙ্গার ডালের সবজিতে ঝোল রাখবো না। এই ঝোলেই সেদ্ধ হয়ে যাবে সবজি ডাল। তবে একটি কথা, আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে পানি বাড়িয়ে দেবেন। চুলার আঁচ কমিয়ে আবারও ঢেকে দিলাম। 4 মিনিট হলো দেখি অনেকটা ঘন হয়ে এসছে। দেখে মনে হচ্ছে সেদ্ধও হয়ে এসছে। আরও কিছু সময় রান্না করে নিচ্ছি। এবার সেদ্ধ হয়েছে চিচিঙ্গা। তবে আমি চিচিঙ্গা সেদ্ধ করে গলিয়ে ফেলবো না। আমি বলেছিলাম রান্নার মাঝে মাঝে আপনাদের নামগুলো বলে দেব, তাই বলেছি। এর মধ্যে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। দিচ্ছি আরও কাঁচামরিচ 4-5টি। নেড়ে মিশাচ্ছি আর ঘ্রাণ পাচ্ছি খুব সুন্দর।
এই খাবারটি আরও সুস্বাদু হওয়ার জন্য দিচ্ছি সেই ধনিয়া পাতা কুচি। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। একটু নেড়ে দেখাবো কি? দেখাই নেড়ে। দেখুন ডাল সেদ্ধ হয়েছে, গলে যায়নি। চিচিঙ্গাও সেদ্ধ হয়েছে, গলে যায়নি। মাখা মাখা হয়েছে। এরকমই রাখতে চাচ্ছি আমি, রেখেছিও এইরকম। এবার আপনারা এই চিচিঙ্গা ডালের এই সুস্বাদু রেসিপিটি রুটি, পরোটা বা ভাত যা ইচ্ছে হবে আপনাদের তা দিয়ে পরিবেশন করতে পারেন। সব কিছুতেই অসম্ভব ভালো লাগবে চিচিঙ্গা ডালের সুস্বাদু রেসিপি। তো আমরা তৈরি করে নিলাম হরেক নামের সবজির সাথে মসুর ডালের সুস্বাদু, হেলদি এবং মজার রেসিপি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।